الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها
فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো নবী নূরের ছবি ওগো নবী নূরের ছবি দেখি না এ নয়নে দেখার আশায় দিন গুনে যায় জীবনে ও মরণে পাবো নবী তোমার দেখা ভাবি এই মনে মনে হেথাই যদি না দেখা দাও দিও হাসর ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবু সোনা, বড় দুঃখের সঙ্গে বলছি 12টার পরে আমি আর মাইক্রোফোনে থাকতে পারবো না। এখানে একজন বক্তা আসেনি বলে কমিটি আপনাদের দিক লক্ষ্য করে আমাকে এমন একটা সময় তুলেছেন 12টা বাজতে মনে হয় আর বেশি বাকি নেই। কটা বেজেছে? 12:30 হয়ে গেছে। তাহলে বাবু আপনারা নিশ্চয়ই চান আমি বেঁচে থাকি, চান নাকি বলুন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে দরাজ করুক। আপনারা তো চাইবেন আমি বেঁচে থাকি। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার এখানে নয়তো কোনোখানে দেখা হবে। বাবু মাইকের একটা আওয়াজ হচ্ছে। মাইক ম্যান, মাইকটা একটু ঠিক করো।
এই সময়টা মাইকটা ঠিক করো। যাই হোক, স্টেবিলাইজার দেখুন, স্টেবিলাইজার পাওয়ার বেড়ে গেছে। আরেকবার আরেক ঘাট কমাও। হ্যাঁ ঠিক আছে। কি মাইক চালাচ্ছ? এবার অ্যাম্পলিফায়ারের সাউন্ড বাড়াও একটু। হ্যাঁ, তাহলে আপনারা আমার জন্য দোয়া করছেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, 12টার জায়গায় 12:30 বেজে গেছে, আর পারছি না, এবারে বিদায় নিচ্ছি আপনাদের খিদমত থেকে। তবে বহু ইউটিউবার ভাইরা এসেছে। এই মজমায় দুটো স্মৃতি আমার মনে পড়ে। একটা হচ্ছে এই ইউটিউবার ভাইদের বদৌলতে এই মজমা থেকে আমার একটা গজল ভাইরাল হয়েছে। সেটা কোন গজলটা বলুন তো? হ্যাঁ, রাইট রাইট, বদল করার দিন এসেছে। এটা একটা ভাইরাল হয়েছে এই মজমা থেকে। আর একটা স্মৃতি, এই মঞ্চের উপরেই উপস্থিত আছে সম্ভবত, 3 বছর আগে এখানে যখন এসেছিলাম, এক বাপ আর বেটা জলসা শুনতে এসেছিল। আমার জলসা শুনে তারা কিছু বুঝুক আর নাই বুঝুক, আমার মহিলা মাদ্রাসা আছে এইটুকু বুঝেছিল। জলসা থেকে চলে যাওয়ার কয়েকদিন পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের মেয়েটাকে আমার মাদ্রাসায় দিয়েছে। মঞ্চের উপরে নেই, কোথায় আছে? রিয়াজ আছো? রিয়াজ কোথায়? রিয়াজের বাবাটাই বা কোথায়? এই যে ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন, ইনার কথা বলছি। এটা কে? আচ্ছা, ইনার মেয়েকে দিয়েছে আমার মাদ্রাসায়। 3 বছর হয়ে গেল। কেউ 3 বছরে হাফেজ হয়ে যায়, কারো 4 বছর লাগে, কারো 5 বছর লাগে। তো ইনার মেয়ে 3 বছর আছে, আল্লাহর রহমতে হাফেজ হয়ে গেছে। তো ইনার সঙ্গে সম্পর্ক সেই থেকেই চলছে 3 বছর ধরে। তা এই জলসা থেকেই কিন্তু এক বাপের বেটি সে কোরআনে হাফেজা হতে চলেছে, এটা একটা স্মৃতি। এই দুই স্মৃতি আমার মনে পড়ে এই মজমা থেকে। এনার বাড়ি কোথায় ভাবছেন আপনারা অনেকে? পাশেই, নোনা নস্করপুর। নোনা নস্করপুরে ওনার বাড়ি। ওনার মেয়ে এখানে নেই মাদ্রাসায়, আমার ওখানে আছে। তো সেই দুটো স্মৃতিকে সামনে রেখে আজকের এই মজমায় আমি আপ্রাণ চেষ্টা করেছি রাত্রি 9টা পর্যন্ত পৌঁছানোর, কিন্তু 9টা পর্যন্ত দৌড়ধাপ করে এসে কোনো লাভ হয়নি। কমিটি ঠিক করে রেখেছে বক্তা যখন মালদা থেকে আসেনি তোমাকে ওই টাইমে ব্রেকআপ করতে হবে। হাতে যখন পেয়ে গেছি, তোমাকে যা বলে দাওয়াত করেছি সে কথা ভুলে যাও। এখন তো আমাদের হাতে। তুমি রেস্ট রুমে বসিয়ে খুব খাতির করছে, মানে যার বাড়িতে রেখেছিল খাতিরের পর খাতির। 5 মিনিট ছাড়া বলছে চা খাবেন। রাত 9টা থেকে 12:30, 3.5 ঘন্টা একভাবে বসে চিন্তা করতে পারেন। যা হোক, जो होता है खुदा की तरफ से होता है। আজ আমি আর পারছি না, আমার টাইম শেষ হয়ে গেছে। আমি ভেলোরের পেশেন্ট, আগে থেকেই আমি অসুস্থ বলেই দাওয়াত নিয়েছিলাম। আসতে চাইনি, আমি দুটো স্মৃতিকে সামনে রেখে আসতে বাধ্য হয়েছি।
কিন্তু কমিটি যেটা করেছেন আমাকে লজ্জিত করেছেন। ওনাদের মজবুরান হালতে, মজবুরি অবস্থায় বাধ্য হয়েছেন আমাকে লজ্জিত করতে। আমি ছেড়ে চলে যাব, লজ্জিত তো হবই। একটা গজল গেয়েই চলে যায় নাকি বলেন? গজল একটা গাই, শুনবেন আপনারা? কারণ ইউটিউবার ভাই যারা দূর দূরান্ত থেকে বড় আশা করে এসেছে, আমাকে কি মেশিন পেয়েছেন নাকি সারা শোনার জন্য? আছি এমন একটা গজল গাইবো যে গজলটা কোনো স্টেজে আজ পর্যন্ত গাই না, এবং ইউটিউবে 400 ঘন্টা বক্তব্যের ভেতরে এই গজল পাবেন না। আজ সরবেরিয়ার ইউটিউবার যারা এসেছেন বাবুরা কষ্ট করে, আপনাদের জন্য বিশেষ উপহার এইটা যে গজলটা আমি এখন গাইবো। আপনাদের জন্য গাইবার মানসিকতা নেই শোনা, আপনারা তো অনুরোধ করেছিলেন অনেক রেস্টরুমেতে, কুলসুমের দাওয়াত, সেসব বলার টাইম চলে গেছে। ওগুলো রাত 10টার সময়ের সাবজেক্ট। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে। একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নেই সঙ্গে করে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি জুয়ার দেখে খুব হেসেছো, ভাবো না এর ভাটা, সঙ্গের সাথী হবে না এই তোমার পুঁজি পাটা। তুমি কাজের মাঝে সুযোগ বুঝে দিলে বহু ফাঁকি, মজদুরি করিয়ে মজুরি রাখিলে বাকি। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, এটিএমের কার্ডটি ধরে। একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। তারপর বাস্তব কথা শুনবেন। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে। আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে।
তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছো কি যা বলো তা নিজের মাঝেও আছে। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়, হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। 4 ঘন্টার বক্তব্য 4টে ছন্দে আমি বলে দিচ্ছি। এক একটা ছন্দের তরজমা আর বোঝাতে গেলে 1 ঘন্টা করে সময় লাগতো। যারা জ্ঞানী হবেন বুঝে নেবেন এক একটি ছন্দের মান। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, অপারেটর তো ঠিক নেই গো, অপারেটর ঠিক নেই। বাবু আমি তো বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি না, আজ থেকে 20 বছর আগের বয়সটা ফিরিয়ে নিয়ে আসি। আরে মাইক ওয়ালা, তুমি মাইকটা এরকম করো, হ্যালো 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 চেক 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 হ্যালো 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 তাই 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 থাক। এই দাঁড়িয়ে জুমওয়ালারা বিরক্ত হয় জানেন, কারণ গতবারে আমি দেখেছি গত 3 বছর আগে আমি যখন সরে গেছি মাইক ফাঁকা বাজছে, তার মানে ও নেই ওখানে। এই জন্যই আমি আবার নিজে শিক্ষা পেলাম যে না আমার বেশি মমতা ব্যানার্জির মতো পাস করলে হবে না, এক জায়গায় থাকতে হবে, কারণ এরাও দিতে হবে। হাইয়া আলাল ফালাহ, আইডিয়া নেই, বাড়াতে কমাতে হয় বাবা, আসলামের সাথে খেলতে হবে। ওকে চাপা না, মাইক ওলা আসে না, মাইক ওলা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, মানে বাকি কাজ তুই গিয়ে স্যার আমি খাটিয়ে দিয়েছি, বাকি তুই সারা রাত ধরে থাক। কি করবো বলো, আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বাক্সটি নিন সঙ্গে করে একটু এ বাবু মাইক ইগো কমিয়ে দাও বাবু, একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়, হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে
বলবে কেমন করে বাক্সটি সঙ্গে করে একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজানের টান দেওয়ার কারণ হচ্ছে আমার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা একটা প্রতিজ্ঞা করতেই হবে যে আজান যেখানেই শুনতে পাবো সব কাজ ছেড়ে দিয়ে আগে নামাজে পৌঁছাবো। কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে এই প্রশ্ন করবেন, বান্দারে তুমি পা রাখিতে পাও না সময় মসজিদের ওই ধাপে, আজান শুনেও জামাত ছাড়ো নানান কাজের চাপে, তুমি বড় বড় ফতোয়া মারো অজ্ঞ লোকের কাছে, ভেবেছ কি যা বলো তা তোমার মাঝেও আছে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। আরেকটি বিশেষ ছন্দ শুনবেন, এক একটা ছন্দ মানে 1 ঘন্টা করে বয়ান। আমি সেই বয়ানের দিকে যাব না কারণ সে টাইম নেই, তাই বয়ানটাকে আমি ছন্দ করে আপনার খিদমতে পেশ করছি। তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি, তুমি অন্যদিকে আঙুল দেখাও নিজেই হয়ে দোষী, কোন পাপেতে পাপী তুমি আল্লাহ জানে বেশি, তুমি বারবার হাসে হেরে এসে ঘরে ঝগড়া করো, মারতে যারা পারবে না তাদেরকে তুমি মারো, আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, বউকে 2 চড় আসি মেরে একটুখানি দাও গো সময়, হায় একটুখানি দাও গো সময়। হায় ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কিনা করেছো সঞ্চয়। আচ্ছা, আমার এই বাংলা কথা আপনারা সব বুঝতে পারছেন তো? আপনাদের আঞ্চলিক কথা তো আলাদা, কারণ আমার এই ছাত্রী যখন গার্জেনকে ফোন করে পাশে একটু একটু শুনতে পাওয়া যায়, তো সে ক্যা করতি সাবুনারি হ্যাঁ বিস্কুটারি হ্যাঁ এইসব শুনে আমি একটু একটু মুখস্থ করেছি। আমি তখন চিন্তা করলাম এ তো আমাদের ভাষা না, তাই আপনাদের জিজ্ঞেস করছি আমার এই কথা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, শেষ ছন্দ বলছি শুনুন, কারণ টাইম পার হয়ে গেছে, শেষ ছন্দ বলে দিই। তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে, তুমি ছাপিয়ে পেপার যতই প্রচার করো আমার নামে, ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে, ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে, হ্যাঁ হ্যাঁ ওই প্রচারে কাজ হবে না লোকে আমায় জানে। আমি যদি এখন ছেড়ে চলে যাই কমিটির মনে অনেক কষ্ট হবে, শ্রোতা যারা এসেছেন শীতের কষ্টতে বসেও আছেন আপনাদেরও মনে কষ্ট হবে। আপনারা গিয়ে কালকে সব জায়গায় বলতে থাকবেন আসলাম হাবিব কি লোক দেখ, আমরা এতজন বসে রইলাম অথচ বললো না করলো না চলে গেল, তাহলে একটা কুপ্রচার অপপ্রচার। কিন্তু কি করবো, আমি তো মজবুর,
তাই আপনাদের বলছি, এই যুবক ভাইরা যারা মোবাইল দেখো, মোবাইল এসব আমি জানতাম না, আমার কিছু ছাত্র এসেছে তারা মোবাইল স্মার্ট, তো তারা আমাকে বলছে হুজুর এই ছেলেটা আমাকে গল্প করছিল কি মোবাইল ধরে নাকি অনেক খারাপ জিনিসও পাওয়া যায়। আমি চিন্তা করলাম তাহলে মোবাইলটা কত সাংঘাতিক বিপজ্জনক জিনিস, সমাজকে ভালো করতে পারে খারাপও করতে পারে। তাই আমি যুবক ভাইদের কাছে করজোড়ে নিবেদন করব, ভাই রে তুমি চোখের জিনা করছো যখন, তুমি সবাইকে লুকাতে পারছো, কিন্তু যিনি তোমার দিকে তাকিয়ে আছেন তুমি তাকে কি লুকাতে পারছো? তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা, তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা, তুমি চোখের জিনা আজ করে নাও কাল পড়িবে ধরা। সাবধান হতে এম এ হাবিব দিলাম এই ইশারা, আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, দেখি একবার মোবাইল ধরে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। হ্যাঁ ভবের মোহে পড়ে রবকে তুমি ছেড়ে কত কি না করেছো সঞ্চয়, আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে। দাঁড়াও বাক্সটি নিই সঙ্গে করে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, একটুখানি দাও গো সময়, হ্যাঁ একটুখানি দাও গো সময়। আজরাইল আসার পরে বলবে কেমন করে, নেই একবার তওবা পড়ে, বউকে দু চড় আসি মেরে, দেখি একবার মোবাইল ধরে, একটুখানি দাও গো সময়, একটুখানি দাও গো সময়। আজরাইল সময় দেবে, হ্যাঁ কিনা বলুন দর্শক চিৎকার করে, আজরাইল সময় দেবে? দেবে না। অনেক যুবক ভাই মনে করছে এখনই আমায় নামাজ পড়তে হবে, কেন এখন তো আমার কম বয়স, এক্ষুনি কি মরে যাচ্ছি? বন্ধু মরে তুমি কখন যাবে তুমিও জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কখন কার মৃত্যু আসবে তুমি আমি কেউ জানি না। তুমি সুস্থ শরীরে আছো, তোমার শরীর চেক আপ করে কোনো রোগ পাওয়া যায়নি, তুমি একেবারে সবল নওজোয়ান যুবক, কিন্তু তুমি জানো না কালকেই বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি স্পট ডেথ হয়ে যাবে। তুমি জানো না রোগ তো কিছু নেই, কিন্তু অ্যাক্সিডেন্টে তুমি যে মারা যাবে তুমি তা জানো না। সেই অবস্থায় হয়তো কেউ মুখের কাছে এসে বলছে তোমার নাম ঠিকানাটা বলো, তুমি নাম ঠিকানা বলছো আর মনে মনে ভাবছো আমার যদি নামাজ পড়া থাকতো তাহলে আমি আল্লাহর কাছে পার হয়ে যেতাম, এখন তো আমার সে ক্ষমতাটাও নেই। তাই বন্ধু সময় থাকতে নামাজে সাড়া দাও, সময় থাকতে রোজা করো, সামনে রোজা আসছে, খবরদার রোজা ছাড়বে না, রোজা ছাড়বে না।
যতই কষ্ট হোক তুমি রোজা রাখো। মনে মনে করবে যদি আমি মারাও যাই রোজা রেখে, যদি আমার প্রাণ চলে যায় আমি বেহিসাবে জান্নাত পেয়ে যাব, আমি শহীদের দরজা পাবো। সুতরাং আমি রোজা ছাড়বো না, রোজা আমি করবই করব। বলুন বলুন ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এলাকায় কোনো মুসলিম হোটেল আর খোলা থাকবে না তো? কারণ মুসলমান সব যদি রোজা রাখা আরম্ভ করে দেয়, বন্ধু মহলেও এই সংবাদ পৌঁছে দাও। তুমি জানো এই করোনা ভাইরাস, এই যে করোনার পরে কত বেনামাজিরা নামাজি হয়ে গেছে, তুমি কি জানো? জানো না বন্ধু? তুমি এই বেনামাজির কারণে তোমার মসজিদ বিরান হয়ে যাচ্ছে। এখনো তোমার লজ্জা থাকা উচিত। আজান হতো কিন্তু জমাত কোনো সময় হতো না। আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ করে, বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো, খুব আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা সেদিনে হওয়া উচিত ছিল, যেদিন মুয়াজ্জিন চিৎকার করে করে বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর ওখানকার মানুষরা ভাবতো ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালা, আমার এখন বাজারে যাওয়ার পালা। এই দিনে কষ্ট হলে আজকে এই হাল আসতো না, এই জিনিস দেখতে হতো না। সেজন্য হাত জোড় করে অনুরোধ করব বন্ধু, নামাজের পাবন্দি করো, মসজিদ ভরিয়ে দাও নামাজে। হয়তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবেন। কারণ মুসলমান হলো জাতির ইমাম। ইমাম কোনো হিন্দু ধর্মে নেই, ইমাম কোনো বৌদ্ধ ধর্মে নেই, ইমাম কোনো জৈন ধর্মে নেই। তাহলে আছে কোথায়? আছে ইসলাম ধর্মে ইমাম, মসজিদে মসজিদে ইমাম। আপনার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তাহলে চার ইমাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম। এই আজ বিশ্বের বহু জায়গায় পাওয়া যাবে ইমাম বাড়া, অর্থাৎ ইমামের বাড়ি থেকে হয়েছে ইমাম বাড়া। আজও মসজিদে মসজিদে দেখুন, ছোট হোক বড় হোক, ইমাম আছে। আজ যদি তিনটে মানুষ একসঙ্গে যে কোনো জায়গায় নামাজে দাঁড়ায় তো তার মধ্যে একজন ইমাম হয়, তাহলে ইমামটা মুসলমানদেরই মধ্যে পাওয়া যায়। তাহলে বন্ধু, সেই জাতির ইমাম হলো মুসলমান। মুসলমান যদি ভুল করে, যেমন ইমাম যদি নামাজে ভুল করে, মুক্তাদির নামাজ হবে না। মুক্তাদি ভুল করলে ইমামের নামাজের কোনো অসুবিধা নেই। সুতরাং মুসলমান যখন জাতির ইমাম, এই মুসলমান যদি ভুল করে, মুসলমানের ওসিলায় সারা কওম কষ্ট পাবে। মুসলমান যদি শুধরে যায় তো আল্লাহর রহমতে আল্লাহর শান্তির বাতাবরণ তৈরি হবে। সুতরাং সকলেই আমরা শান্তিতে থাকতে পারবো। সেজন্য আমরা নামাজে হাজিরি দেবো ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তুলে দেখান, হাত তুলে দেখান যে আমরা নামাজ আর ছাড়বো না, আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরে, মরতে যে আমাদের হবেই, সর্বপ্রথম হবে যে নামাজের হিসাব। মরতে তো আমাদের সবাইকে হবে। আমরা তো এখানে মরতেই এসেছি, মরতে এসেছি। কি করতে এসেছি? মরতে এসেছি। তাই হিন্দু শাস্ত্রবিদরা বলে এটা মর্ত, তার মানে মরতে এসেছি, এটা হলো মরার জায়গা। তাহলে এখান থেকে যখন আমাদের যেতেই হবে, তাহলে নামাজের যে প্রথম হিসাব, সেই নামাজটা আমরা কেন ছাড়বো বন্ধু? খবরদার না। কবরে যখন আমাদের যেতে হবে, কেউ কবরে থাকবে না, সবাই মাটি মঞ্জিল দিয়ে চলে আসবে। আমি একা পড়ে থাকবো মাটির কবরে। সেই সময় 40 কদম লোকটা চলে যাবে যখন, তখন ওই কবর আওয়াজ দিয়ে সবাইকে চিৎকার করে বলবে, এ গাফেল বান্দা শুনে যা, কার সাথে যাস কোন ঘরে, এই লোকেরাই সঙ্গে করে কাল নিয়ে আসবে তোরে। আমরা কবর দিয়ে কবরস্থান থেকে যখন বাড়ি ফিরি, কত আনন্দ ফুর্তি করতে করতে, কত গল্প করতে করতে আমরা ফিরি। কিন্তু কবর চিৎকার করে আমাদের বলতে চাই কি জানেন? এ গাফেল বান্দা শুনে যা,
কার সাথে যাস কোন ঘরে এ গাফেল বান্দা শুনে যা কার সাথে যাস কোন ঘরে এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে এ গাফিল বান্দা শুনে যা কার সাথে যাস কোন ঘরে এই লোকেরাই কান্ধে করে কাল নিয়ে আসবে তোরে এ গাফিল বান্দা শুনে যা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, নারায়ে রিসালা, জনাব আসলাম হাবিব। আসলাম হাবিব, আমি যদি নিজে নিজে জিন্দাবাদ বলি ভাল লাগে, তাহলে আপনারা বলবেন তো, আমি চুপ করে রইলাম। দেন পানি দেন, পানি দেন। আপনাদের দিলে একটু রহম হচ্ছে না যে এত চিল্লাচ্ছে, একটু পানি খাওয়াই। আর একটু শোন, দুপাশ দিয়ে দুটো এসছে, কিন্তু সুন্নাত তরিকা হলো ডান দিক থেকে নেওয়া। আর নবীজি কাউকে দুঃখ দেননি না, ঘুম ছাড়াবার কন্ট্রাক্টর হয়ে আমি আসিনি। বন্ধুরা, আপনারা তো জানেন সবাই যে 12টার পর হয় না, এটা ইউটিউবেও আছে। এই মেদিনীপুর জেলার খড়গপুরের পাশে একটা জায়গায় স্টেজের উপরেই আমি টাকা কোচাখানেক নিয়ে ফেরত দিতে যাচ্ছিলাম, আপনারা ইউটিউবে দেখেছেন। সেখান থেকে আপনাদের বোঝানো হয়েছিল যে খবরদার আসলাম হাবিবকে 12টার পরে কোথাও তুলো না, রেখো না, এতে মানুষটা বাঁচবে না। কিন্তু তা সত্ত্বেও আপনারা এইরকম করলেন আমার সঙ্গে, এটাই আমার কষ্ট। যা হোক, এসে যখন গেছি বন্ধু, কারো মনে কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু আমার যতটুকু সামর্থ্য সেটুকুই পারবো, তার বেশি তো পারবো না। আমার এই ভাই সাহেব রেস্টরুমেতে কোনো ভাই যান অনুরোধ করলেন কুলসুমের দাওয়াত। তা কুলসুমের দাওয়াত তো 1 ঘন্টার সাবজেক্ট, 1 ঘন্টার সাবজেক্ট। আপনারা বুঝতে পারছেন কুলসুমের দাওয়াত বলতে কোনটা জানেন? আপনারা শুনেছেন আপনারা কুলসুমের বাড়ির দাওয়াত, হ্যাঁ এতে বুঝেই নিয়েছি। হাই কে খেলো না এক গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। সুবহানাল্লাহ। গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। কুলসুমের বাড়ির দাওয়াত হাই কে খেলো না, গরিবী বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেলো না। এই গজলটার অনুরোধ করছে, মানে এই ঘটনাটার আর কি। গজলের সঙ্গে কিছু কথা, কিছু ছন্দ ক্যাসেটে আজ থেকে মনে হয় 22-23 বছর আগের সাবজেক্ট বলেছিলাম, মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 3। সেইটা আজকে অনুরোধ করছে। যেগুলো আমার সাবজেক্ট আমাকে অনুরোধ করে, আমাকে আনন্দ লাগে, ভালো লাগে, তো বলবো। কিন্তু কিন্তুটা হচ্ছে কি, তাহলে কবরে কেউ যাবে সাথে? যাবে না। আমি এখানে প্রথম এসেছিলাম, এই জলসার নাকি উদ্বোধন করেছি আমি, মনে নেই কমিটি মিথ্যে বলছে কি সত্য বলছে, হয়তো আমাকে খুশি করার জন্য বলছে। এ বলছে সত্য, মানে চোরের সাক্ষী মাতাল। যদি তাই হয় তো আলহামদুলিল্লাহ, বাড়তি পাওনা। আচ্ছা, এই কবরস্থান আপনারা তিল তিল করে দিতে 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 আল্লাহর রহমতে কতটা হয়েছে? 13 কাঠা জায়গা হয়ে গেছে। আর একটু কিছু দিলেই, সামান্য কিছু দিলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওটা 1 বিঘেতে পরিণত হয়ে যাবে। তো তিল তিল দানে তাল হয়ে যায়।
কোন কবরে কে যাবে বলা তো যায় না। আমি যখন প্লেনে যাই কোথাও প্রোগ্রামে, মেঘের উপরে যখন প্লেনটা যায় তখন দেখে মনে হয় যে সারা আসমান সব আমার। কারণ শুধু আসমান দেখা যায়, নীল আসমান, মেঘ, কুয়াশা, বৃষ্টি এসব তো নিচে, এর উপরে প্লেনটা ওঠে, উঠতে থাকে, তখন উপরের দিক তাকিয়ে মনে হয় সবই আমার, ফাঁকা জায়গা, ধু ধু পরিষ্কার। তো গত কয়েকদিন আগে আমার আসামে প্রোগ্রাম ছিল, আমার এই ছাত্রীর দাদাও আমার সাথে গিয়েছিল, রিয়াজ। ও গিয়েছিল, আবার প্লেনে বসে বসে কিছু ভিডিও করেছে। রিয়াজ পরিচিত যারা আছেন চাইলেও দিয়ে দেবে। তো আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতে চাইছি এটাই যে কোন কবরস্থানে কার মঞ্জিল হবে, কে মাটি নেবে, কেউ আমরা জানি না। সেজন্য এই কবরস্থান আমার কবরস্থান, এই কবরস্থান আপনার কবরস্থান। আপনি যতই নিজস্ব পার্সোনাল একটা করে রাখুন না কেন, কিন্তু আল্লাহ যদি এই জায়গার মাটি থেকে আপনাকে সৃষ্টি করে থাকেন, আপনার মাইয়তটা, আপনার মরদেহটা, আপনার লাশটা এই মাটিতেই আসবেই, যে কোনো প্রকারে আসবে, লা ভাড়া করেও আসবে। কারণ আল্লাহ পাক যখন বান্দাদেরকে সৃষ্টি করবেন মনে করলেন, তাহলে দুনিয়ার কিছু মাটির প্রয়োজন বোধ করলেন। এক একজন ফেরেশতাকে পাঠানো হলো, যাও দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। এক এক ফেরেশতা আসলেন, মাটি বলল না, আমি তোমার হাতে যাব না। ফেরেশতা বঞ্চিত হয়ে ফিরে গেল। অবশেষে যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সবথেকে নির্দয় এবং কড়া ফেরেশতা, যার নাম আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আসলেন। উনি আসতেই উনার এই হাত দেখে এই জমিন থরথর করে কাঁপছিল। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গা থেকে মাটিটা নেবেন ভাবছিলেন কিছুক্ষণ দাঁড়িয়ে। এমন সময় মাটি বলছে আজরাইলকে, মাটি বলে, ও আজরাইল, যাব না তোমার হাতে আমি, বলে এই মাটি। কেন? মাটি আজরাইলকে বলছে, তুমি কি পারিবে দিতে তোমার দেহের কাঠি? হে আজরাইল, আমি মাটি যদি দাবি করি, তোমার একটা পাঁজরের কাঠি খুলে নিতে চাই, তুমি কি দেবে? দেবে না। তাহলে আমার কাছ থেকে যে তুমি চাইছো, আমার কি কষ্ট হবে না আজরাইল? তখন আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অত নির্দয় হয়ে, অত পাষাণ হৃদয়বান হয়েও এই মাটির কাছে সিলিন্ডার হলো। মাটিকে তখন আদর করে বলছে কি, ওরে মাটি, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। আমার এই হাতের মধ্যে যে যে জায়গার মাটি আসবে, মনে করুন, উদাহরণ, ইউটিউবে অসুবিধা হবে, মনে করুন, না ইউটিউবারদের অসুবিধা হবে। আর তারপর যখন এরা চ্যানেলে বার করবে, তখন দেখবেন খালি আসলাম হাবিবের মুখ দেখতে পাওয়া যায় না, খালি পেট দেখা যাচ্ছে। তখন তো বিরক্ত লাগবে, কি করব বলুন? ওরা বলবে ঠিক আছে, ওদের সুবিধা হচ্ছে না। আমি বুঝি, যদিও আমার নিজের কোনো চ্যানেল নেই। কেন করি না জানো? আমি যে নিজস্ব কোনো চ্যানেল খুলি না, ও তো ভালো একটা রোজগার হতো, করি না। কেন? আসলাম হাবিবকে লোক না চাইলেও 40,000 টাকা দেয়, কিন্তু আমার এই ভাইরা বেকার শিক্ষিত ভাই, এরা কাজ কাম পায় না, কি করবে? ওরা একটু করে খায়, খাক, ইসলামের প্রচারও হচ্ছে, ওদের দুটো পয়সা হাত খরচাও হচ্ছে। এজন্য আমি নিজস্ব চ্যানেল আজও পর্যন্ত বানাইনি। যা হোক, তো এদের কথাও আমাকে একটু ভাবতে হয়, জানেন। তা যেটা বলতে চাইছিলাম, আচ্ছা এদের জন্য কি আপনাদের কারো ডিস্টার্ব হচ্ছে? হচ্ছে না তো? ঠান্ডায় সব পকেটে যে জমে গেছে না হাত দুটো দিয়ে, এই হাত তুলে না বলবার মতন মানসিকতা নেই। আশা করি আপনাদের অসুবিধা এরা করছে না। যাক, তাহলে কি বলছে? আজরাইলের সাথে মাটির কথা হচ্ছে,
যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। সুবহানাল্লাহ। এই শুনে মাটি তখন ভাবছে সত্যি আজরাইল, তাহলে তোমার হাতে দিচ্ছি বটে আমার অঙ্গ কেটে, কিন্তু আমি অপেক্ষায় আছি, আমার কাছে তাড়াতাড়ি পূর্ণ করে দিও। তাহলে যে মাটি থেকে আমার বদন সৃষ্টি হয়েছে আমি জানি না, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তাই আমার মাইয়েরটা, আমার লাশটা ঠিক সেই জায়গাতেই দাফন করা হবে। তাহলে আজ সরবেরিয়া গ্রামের যে কবরস্থানের উপলক্ষে আজকের এই জলসা, এই সরবেরিয়া কবরস্থানে কে কে আমরা যাব বলতে পারি না বন্ধু, বলতে পারি না গো। প্লেনের উপরে উঠলে যেমন সারা দুনিয়া আমার মনে হয়, মাটির নিচে যখন চলে যাব সারা মাটির নিচেগুলো আমার মনে হবে। সেই মঞ্জারটা দেখলে মনে হবে সরবেরিয়া লেখা নেই, সেখানে তমলুক লেখা নেই, সেখানে হলদিয়া লেখা নেই, সেখানে কাঁথি লেখা নেই, সব সমান হয়ে গেছে, সব সমান। সুতরাং এই কবরস্থান সরবেরিয়ার কবরস্থান মনে না করে আমার কবরস্থান মনে করে আমাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বাবু যারা দাওয়াত করতে গিয়েছিল সেগুলো কই? আপনি গিয়েছিলেন তো, আপনাকে কি বলা ছিল? তাহলে আপনি কি করলেন? বাবুরা তোমরা চ্যানেলওয়ালা যারা এসেছো সব বন্ধ করে দাও। আব্দুল্লাহর ঘরে নিল ঠাই, মারহাবা সাল্লে আলা, মারহাবা সাল্লে আলা, ফেরেশতার মুখে শোনা যায় নামে আহুর পরি, ফেরেশতার দল ভারী আব্দুল্লাহর ঘরে নিল ঠাই, মারহাবা সাল্লে আলা। খুদ খুদাওয়ান্দ পাঠান যেথায় নবী, মা আমিনার ইসলামেরি রবি, নামে আহুর পরি ফেরেশতার দল ভারী, নামে আহুর পরি ফেরেশতার দল ভারী, নবীকে সালাম দিয়া যায় মারহাবা সাল্লে আলা, মারহাবা সাল্লে আলা, ফেরেশতার মুখে শোনা যায় নামে আহুর পরি ফেরেশতার দল ভারী আব্দুল্লাহর ঘরে নিল ঠাই, মারহাবা সাল্লে আলা। ও দূর আরবে আমার নবীর দেশে, সুর কাঁপানো আজান যেথায় ভাসে, প্রতিটি ঘরে ঘরে সে কি মধুর সুরে, প্রতিটি ঘরে ঘরে সে কি মধুর সুরে, কুরআনের বাণী শোনা যায় মারহাবা সাল্লে আলা, মারহাবা সাল্লে আলা, ফেরেশতার মুখে শোনা যায় নামে আহুর পরি ফেরেশতার দল ভারী আব্দুল্লাহর ঘরে নিল ঠাই, মারহাবা সাল্লে আলা। বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে।
ইশারা যদি না বোঝো তাহলে আর গজল দেবো না, কিন্তু আবার একটু পরে ফের একটা দেবো, কিন্তু ইশারা বুঝে কাজ করতে হবে। তোমার এক একটা গজল কাটিং করে ছাড়বে। জনম পেলাম, জীবন পেলাম, আহা হা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তুমি এলে তাই আমি এলাম, জনম পেলাম, জীবন পেলাম, তুমি এলে তাই আমি এলাম, জনম পেলাম, জীবন পেলাম। ইয়া রাসূল তোমারি জন্য সোপান পেলাম, স্বজন পেলাম, ভুবন পেলাম, তোমারি জন্য স্বজন পেলাম, সোপান পেলাম, ভুবন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, জীবন পেলাম, জনম পেলাম। অজানা নিশায় ছিলাম আমি, পথের দিশা দিয়েছো তুমি, অজানা নিশায় ছিলাম আমি, পথের দিশা দিয়েছো তুমি, আমারে তুমি ভালোবেসে আসুর দরিয়ায় গেছো ভেসে, আমারে তুমি ভালোবেসে আসুর দরিয়ায় গেছো ভেসে, বদলে আমি বেতন পেলাম, যতন পেলাম, স্বজন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, যতন পেলাম, সুজন পেলাম, তোমারি জন্য ভুবন পেলাম, বদন পেলাম, নয়ন পেলাম। তারপর সুন্দর কথা শুনবেন। যে প্রেমে তোমারে পাওয়া যায়, সে প্রেম শেখায় দাও না আমায়। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, যে প্রেমে তোমারে পাওয়া যায়, সে প্রেম শেখায় দাও না আমায়। যে প্রেমে তোমারে পাওয়া যায়, সে প্রেম শেখায় দাও না আমায়। প্রেমের পরীক্ষায় হয় যদি ভুল, দিতে হবে তোমায় তার মাসুল। প্রেমের পরীক্ষায় হয় যদি ভুল, দিতে হবে তোমায় তার মাসুল। কেন? তোমারি জন্য এমন পেলাম, বদন পেলাম, ভুবন পেলাম, তোমারি জন্য এমন পেলাম, বদন পেলাম, সুজন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, জনম পেলাম, জীবন পেলাম। তোমায় পাওয়ার সাধ সেধেই যাব,
জানি সাধনায় আঘাত পাবো, তোমায় পাওয়ার সাধ সেধেই যাব। জানি সাধনায় আঘাত পাবো, ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, তোমায় সাধনা সেধে যাব। জানি সাধনায় আঘাত পাবো, লাগবে ভালো বিরহের ছুরি, শোয়েও যদি এ বলতে পারি। লাগবে ভালো বিরহের ছুরি, শোয়ে যদি এ বলতে পারি কি তোমার জন্য মরণ পেলাম, কাফন পেলাম, দাফন পেলাম। তোমার জন্য মরণ পেলাম, কাফন পেলাম, দাফন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, জনম পেলাম, জীবন পেলাম। তোমার জন্য এমন পেলাম, নয়ন পেলাম, বদন পেলাম। ইয়া রাসূল তুমি এলে তাই আমি এলাম, সবাই এলাম, সবাই এলাম। বলুন কান্ডাম কারা 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 কারা, আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া, চাঁদকে ছাড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া, চাঁদিকে ছাড়া, চাঁদিকে ছাড়া, চাঁদিকে ছাড়া গো। আকাশের মাঝে খেলে লাখো তারা। ও পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক মূল মন্ত্র। পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক মন্ত্র। এক পয়গম্বর এক নক্ষত্র, সবার বয়ান আল্লাহর বিধান, নিরাকারে সজদার মন্ত্র। পেয়েছে রাসূল ভব দেশ গোত্র, এক পয়গম্বর এক নক্ষত্র, সবার বয়ান আল্লাহর বিধান, নিরাকারে সজদার মন্ত্র। নাহি উপাস্য কেহ আল্লাহ ছাড়া, নেবে মেনে বাণী যারা যারা। নাহি উপাস্য কেহ আল্লাহ ছাড়া, নেবে মেনে বাণী যারা যারা। জান্নাত পাবে যেন তারা তারা, তারা 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 গো। আকাশের মাঝে খেলে লাখো তারা, তবু চাঁদ সবারই কাছে পিয়ারা। ও ঘোষণা করেন নবী কুলে আহাদ, সবার উপর প্যারা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ।
আর একটু চিৎকার করে বলুন ঘোষণা করেন নবী কুলে আহাদ সবার উপর প্যারা মুহাম্মদ যার আরমানে ত্রিভুবনে কুল কায়নাত হয়েছে আবাদ ঘোষণা করেন নবী কুলে আহাদ সবার উপর প্যারা মুহাম্মদ যার আরমানে ত্রিভুবনে কুল কায়নাত হয়েছে আবাদ কেহ পেল না এমন পুষ্প চারা কুরআন দ্বারা যাহার শিকড় জোড়া কেহ পেল না এমন পুষ্প চারা কুরআন দ্বারা যাহার শিকড় জোড়া শাখা প্রশাখা তাহার পারাসুরা পারাসুরা সুরা পারা পারাসুরা ও আকাশের মাঝে খেলে লাখো তারা ও সব নবীদের থেকে যে আমার নবী শ্রেষ্ঠ ছন্দের মাধ্যমে বুঝুন কে পেয়েছে আয়াতে কুরআন কে পেয়েছে মুবারক রমজান পেয়েছে নামাজ পেয়েছে মেরাজ যার প্রেমেতে স্বয়ং আল্লাহ কুরবান কে পেয়েছে আয়াতে কুরআন কে পেয়েছে মুবারক রমজান পেয়েছে নামাজ পেয়েছে মেরাজ যার প্রেমেতে স্বয়ং আল্লাহ কুরবান যার তরে সাজিল গারে হেরা যার দরুদ পড়িল ফেরেশতারা যার তরে সাজিল গারে হেরা যার দরুদ পড়িল ফেরেশতারা আদম হতে ঈসা যার হয় না জোড়া হয় না জোড়া হয় না জোড়া হয় না জোড়া গো আকাশের মাঝে খেলে লাখো তারা সামাইন হযরত একদিন আবু জেহেলের সঙ্গে নবীর দেখা আবু জেহেল বলছে এ মুহাম্মদ তুমি নাকি শেষ নবীর প্রচার করছো বলছে হ্যাঁ চাচাজি একটা পাথর তুলেছে মেরে মাথা ফাটিয়ে দেব বলতে তোমাকে শরম লাগে না তখন আমার নবী বলছেন চাচাজি যে পাথরটা দিয়ে আপনি আমাকে মারবেন বলে ঠিক করেছেন ওই পাথরটাও দেখুন তো কানে দিয়ে কি বলছে পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এরপর আবু জেহেল করেছে কি ওই পাথরটাকে রাগে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে গিয়ে লেগেছে একটা খেজুর গাছে খেজুর গাছের পাতাগুলো নড়ে উঠেছে আবু জেহেল দেখছে ওই খেজুর গাছের পাতাগুলো নিজে নিজে মুড়ে মুড়ে আরবিতে লেখা হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমি ছন্দের মাধ্যমে লিখলাম ও হাতের পাথর বলে কার কথা কার গওয়াহি দেয় ফেরেশতারা হাতের পাথর বলে কার কথা কার গওয়াহি দেয় খেজুর পাতা আর পাখির ডানা সাপের ফনা কাহার মাথায় হয়তো ছাতা সুবহানাল্লাহ ও হাতের পাথর বলে কার কথা কার গওয়াহি দেয় খেজুর পাতা পাখির ডানা সাপের ফনা কাহার মাথায় হয়তো
কাঁদিবে নবী হয়ে মারা মারা মেঘেরা পান করাবে বরফি সুরা কাঁদিবে নবী হয়ে মারা মারা মেঘেরা পান করাবে বরফি সুরা আর মোরনি করবে হাওয়া পেখম দ্বারা পেখম দ্বারা পেখম দ্বারা পেখম দ্বারা ও আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ সবারই কাছে পিয়ারা বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া ও আকাশের মাঝে খেলে লাখো তারা শেষ ছন্দ শুনবেন হাসর মাঠে বিচার দিনে সব নবীরা রবে যার সন্ধানে হাসর মাঠে বিচার দিনে সব নবীরা রবে যার সন্ধানে ফরিদা বেগম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে হাসর মাঠে বিচার দিনে সব নবীরা রবে যার সন্ধানে ফরিদা বেগম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে সার্থক হবে আমার কলম ধরা লোকে বলবে অনেকে ভালা বুরা সার্থক হবে আমার কলম ধরা লোকে বলবে অনেকে ভালা বুরা সেই আশাতে আমার এনাথ পড়া এনাথ পরা এনাথ পরা গো আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ সবারই কাছে পিয়ারা বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া চাঁদকে ছাড়া ও আকাশের মাঝে খেলে লাখো তারা নারে তাকবীর হলো মগন কোন চাদর মেলে আসন পেতে সাজিয়েছে বাগান আসিবে মালিকে জাহান যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল যা যা চলে ও জিবরাইল লয়ে ফেরেশতাদের মিছিল তোর ভোরে দিল দেখে নবী 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 আসলাম হাবিবের ভাবিত খাবি নবী 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 শেষ ছন্দ শুনবে ये आयेश ये आराम चोख बुझाले सब हराम देखे रे भेबे आसलम तोर जीवन रे की दाम ये आयेश ये आराम चोख बुझाले सब हराम देखे रे भेबे आसलम तोर जीवन रे की दाम তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে তুই দু কলম লেখা শিখে ভাবিস না কবি নিজেকে বিশ্বের কবির কবির কবি নবী 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 এ অনুরোধের গজল আর হয় বলুন এই রাত 12টার পরে তুলে আর অনুরোধের গজল হবে না যে গজল কটা গেয়েছি এ তো অনুরোধ করবার জন্য আপনাদের কত টাকার কন্টাক্ট করে দিয়েছে কমিটি কত অনুরোধ মানে কন্টাক্ট করেছে যে খালি তোরা অনুরোধ করবি একটার পরে কোনটা আমি না মায়ে
এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে মুখেতে খোদার বাণী কোরআন যে হাতে। ধন্যবাদ আমার এই ভাইদের যে একটা সুন্দর কালাম দিয়ে আজকের গজল আমি শেষ করব, আজকের বক্তব্য মজলিসের আমি সমাপ্তি ঘটাবো। জানি না আমার পরে বক্তা আছেন কিনা, তবে আমার বক্তব্য টাইম অনেকক্ষণ আগেই আমাদের ম্যানেজার সাহেব আমাকে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এবার শেষ করে দেন, কারণ আমি এখন কিছু বুঝতে পারি না। এই যে মুডে আছি কিছু বুঝতে পারছি না। আমার শরীরের ক্ষতিটা 2 ঘন্টা পর থেকে আরম্ভ হবে। যখন ওষুধের ঘোর কেটে যাবে তখন যে কি কষ্টে আমি থাকব। আমার কাছে যারা থাকে তারা কাঁদতে থাকে আমার অবস্থা দেখে। সেজন্য হাত জোড় করে বলবো, যাদের নিয়তের গন্ডগোল থাকবে তারা দয়া করে আমাকে দাওয়াত করবেন না। যদি নিয়ত পাক্কা সচ্চা থাকে যে আমার জলসা সারা রাত হোক আর নাই হোক, অন্য বক্তা আসুক আর নাই আসুক, আসলাম হাবিব সাহেবকে আমি 12টা পর্যন্ত রেখে বিদায় করে দেব, তারা আমাকে দাওয়াত করবেন। কিন্তু যাদের নিয়তে বা মজবুরি হয়ে 12টার পর তুলবার জন্য চেষ্টা করছেন তারা দয়া করে আমাকে ডাকবেন না, আমাকে এই কষ্ট দেবেন না। আমার কষ্টটা আমি বুঝতে পারি, কষ্টের ভাগ কেউ নিতে পারে না। আপনাদের আনন্দ দিচ্ছি, এর ভাগ আপনারা সবাই পাচ্ছেন, কিন্তু কষ্টটার বেলায় কেউ নেবে না, সেটা কেবল আমি বুঝবো। তাই আপনারা আমাকে দয়া করে আর এরকম কষ্ট করার জায়গায় আনবার চেষ্টা করবেন না। আমি জলসা ছেড়ে দিয়েছি এই ভয়ে, কারণ গলা সুন্দর, আপনার হয়ে গেলে লোক পালাবে। কুল গাছ থাকলে যেমন সবাই ঢিলা মারে, সুন্দরী মেয়ে থাকলে সবাই তার দিক তাকায়। আসলাম হাবিবের গলার জন্যই এ হয়ে গেলে লোক পালাবে, তাই কমিটি এনে এইভাবে শাসন করে। তাই আমি বাধ্যতামূলক জলসার জগৎ থেকে সরে যাচ্ছি। খুব দেখে শুনে বুঝে একটা দাওয়াত নেব, তাও তো এই ব্যবহার। তাহলে এবার আপনারা বলুন, আমার কি অফ হয়ে যাওয়া উচিত নয়? কারণ যে কষ্টটা আমি পাই সেটার কোনো ভিডিও করে কেউ দেখায় না। তাই ভাইরা, আমি হয়তো আপনাদের মন ভরাতে পারলাম না, দোয়া করবেন অন্য জায়গায় যেখানে আবার আছে তারা যেন ঠিক 9টা থেকে 12টা আমার টাইম রাখে, তাহলে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। বন্ধু, এবারে আমি একটু দোয়া করে নেব। একদম পাপী বান্দা, আপনারা যারা দিয়েছেন, আপনাদের এই যে আমার মা বোনেরা পাঠিয়ে দিয়েছে 1 তোড়া টাকা এই গ্রামের কবরস্থানের জন্য। এই যে আমার ভাইয়েরা যারা বাকি ছিল মায়েদের সঙ্গে আরো কিছু পাঠিয়ে দিয়েছে, এই সমস্ত টাকা এবং তাদের দোয়া আশীর্বাদ আমি মাথার উপরে রেখে তাদের কথা স্মরণ করে টেবিলের উপরে যত টাকা জমেছে এই সমস্ত টাকা যদিও ভালোবেসে আমাকে আপনারা দিয়েছেন, আমি এই গ্রামের কবরস্থানের জন্য সম্পূর্ণ উৎসর্গ করে দিলাম। আসুন সেই দাতা ভাইদের জন্য বাধ্য হয়ে ব্যবহারটা খারাপ করে নেমে যেতে হচ্ছে। আরে এখন আজান দিয়ে কি করব? নামাজ পড়বেন না? আজানের টাইমে আজান দিতে হবে। এই কি, এখন তো আজানের টাইম হয়নি, তাহলে না যখন তখন আজান দিলে হয় বলুন? ওই ওখানে রাখুন।